नमस्कार बंधुरा तो आज के इंडियाते लॉन्च हो गए मोटोरोला E22S बोले एक स्मार्टफोन जेटार स्टार्टिंग प्राइस होच्छे एक्जैक्टली 9000 टाका। हयतो आपनादेर मध्ये अनेकेई भाबबेन जे मोटोरोला E22S बोले स्मार्टफोनटा नेबेन, किन्तु आमी आपनाके बोलबो এই ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখবেন, কেননা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে আপনি এই মুহূর্তে পাবেন গ্যালাক্সি F13 বলে একটা স্মার্টফোন, আর দ্বিতীয় হলো REALME C33 বলে একটা স্মার্টফোন। দুটোই একদম লেটেস্ট অপশন। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এই মোটরোলা, স্যামসাং আর এই রিয়েলমি স্মার্টফোনের মধ্যে কোনটা সবচেয়ে ভালো আর আপনার অ্যাকচুয়ালি কোনটা নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো দেখুন, ডিজাইনের ব্যাপারটা অ্যাকচুয়ালি পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি যদি এখানে নিজের ওপিনিয়ন দিই তো এই দিক থেকে আমি অবশ্যই ভাবে রিয়েলমি C33টা বলবো খুব ভালো ডিজাইন, মানে সবচেয়ে বেস্ট ডিজাইন। দ্বিতীয় স্থানে আমি রাখবো মোটরোলা E22S, তৃতীয় স্থানে আমি রাখবো গ্যালাক্সি F13। তো মোটরোলা E22 থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার আর এর ওয়েট হলো 185 গ্রাম। গ্যালাক্সির থিকনেস হচ্ছে 9.3 মিলিমিটার আর এর ওয়েট হলো 207 গ্রাম। আর রিয়েলমি C33 থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার আর এর ওয়েট হলো 187 গ্রাম। তার মানে সোজা কথা বলতে গেলে যদি আপনি সবচেয়ে হালকা টাইপের স্মার্টফোন চান তো আপনাকে রিয়েলমি অথবা মোটরোলা এই দুটোর মধ্যে যে কোনো একটা অবশ্যই চুজ করতে হবে। তো নেক্সট আমরা যদি এটা ডিসপ্লে সম্বন্ধে বলি, তো মোটরোলা আর রিয়েলমি এই দুটো স্মার্টফোনে আপনি পাবেন 6.5 ইঞ্চ HD+ IPS LCD ডিসপ্লে। রিয়েলমিতে আপনি পাবেন 60 হার্জ রিফ্রেশ রেট, মোটরোলাতে আপনি পাবেন 90 হার্জ রিফ্রেশ রেট। রিয়েলমিতে আপনি পাবেন সেই পুরোনো সময়ের মতো ভিয়ের মতো দেখতে নচ, কিন্তু এই মোটরোলাতে আপনি পাবেন ডট নচ। কিন্তু সেই দিক থেকে বলতে গেলে গ্যালাক্সিতে আপনি পাবেন 6.6 ইঞ্চ ফুল HD+ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 60 হার্জের রিফ্রেশ রেট, কিন্তু এরও যে নচ সেটা হলো ভি শেপড নচ। তার মানে সোজা কথা বলতে গেলে আপনি যদি বেস্ট কোয়ালিটি ডিসপ্লে চান তাহলে আপনাকে চুজ করতে হবে গ্যালাক্সি। সেকেন্ড সবচেয়ে ভালো ডিসপ্লে হলো মোটরোলার, আর থার্ড সবচেয়ে ভালো ডিসপ্লে হলো রিয়েলমির। তো এরপর আমি যদি এটার প্রসেসর সম্বন্ধে বলি, তো মোটরোলাতে আপনি পাবেন হিলিও G37 প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, আর এর AnTuTu স্কোর হলো 1,18,000-এর আশেপাশে। মানে তিনটে প্রসেসরের মধ্যে তৃতীয় সবচেয়ে বাজে প্রসেসর হলো এই মোটরোলা E22S-এরটা। দ্বিতীয় সবচেয়ে ভালো প্রসেসর হলো গ্যালাক্সি F13, যাতে আপনি পাবেন এক্সিনস 850 প্রসেসর, যার ন্যানোমিটার নাম্বারটা হলো 8 ন্যানোমিটার। তার মানে এই প্রসেসরটা বেশি পরিমাণে ব্যাটারি সেভিং করতে আপনাকে সাহায্য করবে। আর এর AnTuTu স্কোর হলো 1,21,000। আর এই তিনটে ফোনের মধ্যে সবচেয়ে ভালো প্রসেসর আপনি পাবেন রিয়েলমি C33তে, কেননা ওতে আপনি পাবেন ইউনিসক T612 প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, কিন্তু এর AnTuTu স্কোর হলো 1,98,000-এর আশেপাশে। তার মানে তিনটে স্মার্টফোনের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স আপনার থাকবে রিয়েলমি C33-এর। তো এরপর আমি যদি এটার ক্যামেরা সম্বন্ধে বলি, মোটরোলাতে আপনি পাবেন 16 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি। রিয়েলমিতে আপনি পাবেন 50 আর 0.3 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সেলের সেলফি। কিন্তু সেই জায়গায় স্যামসাংয়ে আপনি পাবেন 50, 5 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তার মানে এই দিক থেকে বলতে গেলে এই তিনটে স্মার্টফোনের মধ্যে সবচেয়ে বেস্ট ক্যামেরা সেটআপ আপনি পাবেন স্যামসাংয়ের ফোনটায়। এরপর আমি যদি তিনটের ভেরিয়েন্ট সম্বন্ধে বলি, তো মোটরোলার একটাই ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 464GB। স্যামসাংয়ের আপনি পাবেন 464GB আর 428GB। রিয়েলমিতে আপনি পাবেন 332 আর 464GB। তার মানে সোজা কথা বলতে গেলে বাকি কোম্পানিগুলো 9000 টাকা যেখানে আপনাকে দিচ্ছে 464GB, রিয়েলমি সেখানে আপনাকে দিচ্ছে 332GB। কিন্তু বাকি সব ব্র্যান্ড আপনাকে এই প্রাইস পয়েন্টে দিচ্ছে LPDDR4X এর র্যাম আর eMMC 5.1 কোয়ালিটি স্টোরেজ, কিন্তু সেই জায়গায় রিয়েলমি আপনাকে দিচ্ছে LPDDR4X এর র্যাম, কিন্তু যে স্টোরেজের কোয়ালিটি সেটা আপনি পাবেন UFS 2.2 কোয়ালিটি স্টোরেজ, যেটা অবশ্যইভাবে eMMC 5.1-এর থেকে অনেক বেশি কোয়ালিটির ভালো। তার মানে এখানে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে রিয়েলমিতে এই তিনটের মধ্যে থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির প্রসেসর পাচ্ছেন, আবার মেমোরির কোয়ালিটিটাও সবচেয়ে বেশি। তার মানে যদি আপনার পারফরমেন্স চাই, মানে গেমিং পারফরমেন্স সবচেয়ে বেশি চাই, তাহলে ওই জন্য আপনাকে রিয়েলমির সঙ্গেই যেতে হবে। আর এরপরে এই তিনটি স্মার্টফোনে আপনি পাবেন 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে মোটরোলা আর রিয়েলমি দুটোতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হবে USB Type-C। সেই দিক থেকে স্যামসাংয়ের এই ফোনটা আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, 15 ওয়াটের চার্জার আর USB Type-C কানেক্টিভিটি। তাহলে নিশ্চয়ই বুঝেই গেছেন
ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে এখানেও স্যামসাংয়ের ফোনটা অবশ্যই ভাবে ভালো। তো এই হলে তিনটে স্মার্টফোনের মধ্যে ফুল কম্পারিজন। কিন্তু এখনও পর্যন্ত আপনি যদি ভাবেন যে তিনটের মধ্যে আসলে চুজ কোনটা করব, তাহলে নেক্সট চারটা দেখলে ফুল কনফিউশন আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি ফাইনাল চারটে দেখতে পাচ্ছেন, এই যে মোটরোলা E22S, এতে জাস্ট একটাই সুবিধা আছে, যেটা হলো 90 হার্জ রিফ্রেশ রেট, আর কোনো কিছুই অ্যাডভান্টেজ আপনি এতে পাবেন না। কিন্তু যে রিয়েলমি C33, এতে আপনি টোটাল দুটো অ্যাডভান্টেজ পাবেন, সেটা হলো সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর, তার সঙ্গে সবচেয়ে ভালো কোয়ালিটির পারফরমেন্স। তো এই দিক থেকে এটা অবশ্যই ভালো। কিন্তু সেই জায়গায় আপনি যদি গ্যালাক্সি F13টা চুজ করতে চান, তাহলে আপনি পাবেন সবচেয়ে ভালো কোয়ালিটির ডিসপ্লে, সবচেয়ে ভালো কোয়ালিটির ক্যামেরা, সবচেয়ে বড় সাইজের ব্যাটারি, আর সবচেয়ে বেশি চার্জিং সিস্টেম আপনি এতে পাবেন। তার মানে ভিডিও লাস্টে এটা তো আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন, এই তিনটে স্মার্টফোনের মধ্যে এই মুহূর্তে যে 9500 টাকায় গ্যালাক্সি F13 বলে স্মার্টফোনটা ফ্লিপকার্টে যে অ্যাভেলেবেল আছে, তো আপনাদের জন্য ওটার একদম নাম্বার 1 স্মার্টফোন। কিন্তু এই তিনটের মধ্যে আপনি যদি চান এমন কোনো স্মার্টফোন যার পারফরমেন্স সবচেয়ে ভালো হবে, তাহলে সেই দিক থেকে রিয়েলমি C33 সবচেয়ে ভালো স্মার্টফোন। আর মোটরোলাটা আপনি যদি ইচ্ছে করেন তাহলে নিতে পারেন, কিন্তু আমি আপনাকে নেওয়ার জন্য রিকমেন্ড করবো না। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে এই তিনটে স্মার্টফোনের মধ্যে আপনি কোনটা চুজ করতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।